আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি গাজীপুর, বাংলাদেশ থেকে। আমার সাথে আছে কানাডার তারেক, আমার ছোট ভাই মুকুল ভাই, আর আছেন আমাদের ইব্রাহিম ভাই। আমরা এসেছি এই রিসোর্টে, আজকে ঘুরে বেড়াবো, সময় কাটাবো। এই রিসোর্টের নাম হলো নীর রিসোর্ট। নাম মনে লিখবে। ব্রেকফাস্ট সবজি আর পরোটা আর কি কিছু আছে? ডিম আছে। আচ্ছা ঠিক আছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, রুটি, সবজি এবং ডিম আসবে একটু পরে। তা যেখানে একটা মুরগি উড়ে গ্রুপের পিকনিক হচ্ছে, ইয়ারলি পিকনিক খুব সম্ভবত। এই যে ও সেকেন্ড আসার পথে আমরা দেখলাম যেখানে অনেকগুলো রিসোর্ট, মানে একেবারে কয়েক মাইলের ভিতরেই প্রায় 8-10টার মতো রিসোর্ট হবে। আর আমি জানতাম যে আমাদের এলাকাতে অনেক রিসোর্ট আছে, কিন্তু এত ঘন এতগুলো রিসোর্ট, এটা আমি আসলে ধারণা করি নাই। বিউটিফুল একটা সুইমিং পুল, কিন্তু আসলে আমি এই রিসোর্টগুলোতে এসে দেখি সুইমিং পুলের পাশে সবাই ছবি তুলে, সুইম করতে দেখি না কেউকে সাহায্যে। আমি শিওর অনেক রিসোর্টে করে, অনেক সময় অনেকেই করে, কিন্তু আমি যতবার এসেছি কাউকে দেখি না সুইম করতে। তারেক এসছে মাত্র কয়েকদিনের জন্য, তো আমরা সবাই, আমি মুকুল ভাই, ইব্রাহিম ভাই, আমরা ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আজকে দিনটা এখানে কাটাবো। আমরা এইমাত্র ব্রেকফাস্ট করলাম, এখানে লাঞ্চ করব, আর একটু ঘুরে বেড়াবো। এই যে লোকাল যে এরিয়াটা, এটা ঘুরে বেড়াবো, দেখবো। তো রিসোর্টটা জায়গা খুব একটা বেশি যে বড় মনে হচ্ছে না, কিন্তু রিসোর্টের শেষ মাথায়, এটা কি রিসোর্টের অংশ নাকি এই লেকটা? তাদের অংশ। আচ্ছা আচ্ছা, এটা হয়তো তাদের অংশ। তো এই লেকের উপরেই গ্রামের শুরু। তো কাজেই রিসোর্টটা যত বড়ই হোক, আপনি এখানে দাঁড়িয়ে এই গ্রামের যে ভিউ এটা পাবেন, এখানে এনজয় করতে। ওই যে একটা, এটা কি পানকৌড়ি?
মনে হয় কালো রঙের। চলেন ওই ধান খেতে দিকে যাই। আগে যেটা বলেছি, এখানে একটা কারো বাৎসরিক পিকনিক হচ্ছে, বিরাট বড় একটা গ্রুপ এসছে, অনেক হইচই। তো আমরা আসলে একটু নিরিবিলিতে কোয়াইট সময় কাটাতে চেয়েছিলাম। পরে ম্যানেজার এসে বললো যে স্যার, এটা তো অলরেডি বুকড হয়ে গেছে, আর তারা ধরতে গেলে পুরো রিসর্টটাই আজকের জন্য তাদের বুকিং। তো কাজে একটু আমাদেরকে পুট আপ করতে হবে এই লাউড নয়েজ। একটু আগে তো মানে হ্যাভি লাউড মিউজিক বাজছিল, তো এখন কথাবার্তা হচ্ছে ওদের, তাদের অনুষ্ঠান করছে। তো রিসর্টে বসে না থেকে আমরা যে হাঁটতে বের হয়েছি, আমার কাছে মনে হচ্ছে এটাই ওয়ার্থ। আমি যেই কারণে এখানে আসলাম সেটা আসলে এটাই খুঁজছিলাম আমরা, একটা গ্রাম, বাংলার গ্রাম। ওয়াও, চারিদিকে সবুজ ধান ক্ষেত, বিউটিফুল। আমাদের এলাকায় মানুষ যে কাঁসা দেয় লুঙ্গি পরে, সেটার মধ্যে স্পেশাল একটা কাঁসা আছে, নাম হলো মাইনকা কাঁসা। কিন্তু এখানে এসে শুনলাম এর নাম হলো মাল কাঁসা। তো মাল কাঁসা দেখাচ্ছি, এটা হলো মাল কাঁসা। এটা আসলে সম্পূর্ণ উঠে না, আরেকটু উপরে ওঠার কথা, বাট এটাই মাল কাঁসা। আপনার মুকুল ভাই খুব এক্সাইটেড হয়ে গেছে এই ঘরটা দেখে। আসলে আমরা সবাই এক্সাইটেড। এটা যারা পাহারা দেয় তারা এখানে থাকে। এই ঘরে আবার মোবাইল ফোন আছে। মশারি, আছে। মোবাইল ফোন দেখছেন? হ্যাঁ, মশারি, মোবাইল ফোন সবই আছে এখানে। আমার মন চায় এখানে এসে থাকতে শীতের রাতে প্রিয়জনকে নিয়ে। এখন আমরা গ্রামে যেহেতু যাব, গ্রামের এই বাঁশের সাঁকু পার হয়ে যাব আমরা। কি তারেক, তুমি কত বছর পরে এই সাঁকুতে উঠলা? তারেক 40 বছর পর গ্রামের সাঁকু পার হচ্ছে। ইব্রাহিম ভাই বরযাত্রীতে যাচ্ছে, কনের জন্য বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে এই ব্যাগে। ভাই তুমি হেঁটে যাবা, ব্যাগটা আমার দাও, একটা ব্যাগ আমার দাও, এখন যাও। আই সাগুন আরায়ও না, পাগল নয়, সাগুন আরিস না। হঠাৎ একটা গান মনে পড়ে গেল, মইলাম মইলাম রে দারুণ বইরার জ্বালায় মইলাম। এটা কে গেল জানি মাত্র? ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই মাত্র গানটা গেয়ে শোনাচ্ছিলেন আমাদেরকে। কি বুড়ার লিগা? বুড়ার লিগা কি? বুড়ার লিগা ভাইজলাম পিঠা, বুড়া রইল চালে উইঠা। দ্যাটস ফানি। আচ্ছা, এটা ইব্রাহিম ভাইয়ের কাছে আমরা শুনবো একটু পরেই। আগে এই ব্রিজ পার হয়ে নেই। এখানে প্রচুর মাছ, ছোট ছোট মাছ তো নাকি গুড়া মাছ? অনেক গুড়া মাছ। এই যে এত মাছ, সুবহানাল্লাহ। তারা ওপারে যেতে যাচ্ছে। ফাগুনের প্রথম দিনের আজকে যে বাতাস এই ক্ষেতের মাঝে, কি যে কোমল আর আদরের যে বাতাস, এটা ঠান্ডা না, গরম না, আসলে একটু হালকা ঠান্ডা।
অসাধারণ আরাম লাগছে। তো যাই হোক, এখানে আমি কাকতাড়ুয়াটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু এখানে এভাবে বেড়া দিয়ে রেখেছি যেন মানুষ যেতে না পারে, কারণ টুরিস্টরা এসে যারা রিসোর্ট আসে অথবা এসব জায়গায় আসে তারা হয়তো অনেক বেশি যাওয়া আসা করে, সেটা প্রিভেন্ট করার জন্যে এভাবেই বেড়া দিয়ে রেখেছে। কাজে আমার অনেক কষ্ট করে আসতে হলো, এসছি তাও। সে ম্যানুয়ালি ধান খেতে সেচ দিচ্ছে। কাকতাড়ুয়া। এই যে একটা মাছ ধরার জাল, ট্র্যাপ আসলে, এটা ভিতরে মাছ এসে ঢুকে আর বেরোতে পারে না। ওয়াও, সুবহানাল্লাহ, কি অপরূপ সুন্দর আমাদের এই বাংলার গ্রাম। এখন হেঁটে চলে যাও, আমাদের নায়ক হেঁটে যাচ্ছেন গ্রামের মেঠু পথ দিয়ে। যাও তারেক, তুমি সামিল হয়ে যাও, তারেক নায়ক, সব নায়কের একবারই আর কি। আরেকজন হেঁটেছি ইব্রাহিম ভাই, আমি সবার পরে, সবচেয়ে বুড়া তো, সবচেয়ে সিনিয়র। মুঘল ভাই বলছে তার মনে হচ্ছে বেহেশত, পৃথিবীর বেহেশত। বেহেশত তো কেমন আমরা তো জানি না, কিন্তু যে ডেসক্রিপশন পড়েছি সেই অনুযায়ী সেটা যেমন সুখের জায়গা হওয়ার কথা, এখানে সে তেমনই ফিল হচ্ছে। উফ, আরে জামতলা একেবারে, খালি জাম গাছটা, এখন জাম, পাকা জাম থাকলেই হইতো। আসলে আমাদের রিসোর্টে আসা সফল হয়েছে, সার্থক হয়েছে এই গ্রামে এসে। এই যে রিভিউ দিতেছেন এটা তো সিট দিয়ে ছাড়তে পারবো না ভাই, বডি নাই এখন রে ভাই, বডি তো এখন একটু বান্দামি না করলে তো হয় না গ্রামে। ওহো, সাবাস আমাদের মুকুল ভাই, মাই গড, ভালোই তো ফিট আছো এখনো। তুমি পারো নাই? ইব্রাহিম ভাই, তোমার টার্ন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আমি করেছিলাম অফ ক্যামেরা। আমরা গ্রামের এই মেঠোপথ দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের একজন রেসিডেন্ট, ওনার সাথে পরিচয় হয়ে গেল। ভাই আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম মামুন। মামু সাহেব, আপনি এখানে, এইটা আপনার জন্মস্থান? জি, জন্মস্থান। আপনি জানেন আপনি কত লাকি যে আপনার জন্ম যেখানে সেখানে আপনি জীবন পার করছেন। এটা আপনার চারিপাশে আপনার চেনা জানা প্রকৃতি, আপনাদের এই মেঠোপথ, গ্রামের প্রতিটা মানুষ, প্রতিটা গাছ আপনার চেনা। আর আমরা যারা এক এক দিন এক এক জায়গায় থাকি, আমাদের সেই কিসমত কিন্তু হয় না। আপনি জানেন আপনি কত লাকি? জি জি, অবশ্যই। না, আমারও খুব ভালো লাগে যে এরকম সুন্দর একটা ন্যাচারাল পরিবেশে থাকি। আমি ঢাকায় জব করি, একটা সরকারি চাকরিতে আছি পরিবার পরিকল্পনায়। তো আমারও আসলে ঢাকায় আমি নিজেও দীর্ঘদিন থেকেছি, উত্তরা 12 নম্বরে থেকেছি প্রায় 5-7 বছর। শান্তমরিয়াম ইউনিভার্সিটিতে গ্রাফিক ডিজাইনে পড়াশোনা করেছি, ওখানে সেই সুবাদে থাকা হয়েছে। তো এখানে আসলে মানে আমার একটা অন্যরকম মানে সব কিছু মিলে একটা ভালো অনুভূতি ফিল হয় যে আমার সব কিছু একটা ন্যাচারাল সিন, মানে সব কিছু ফ্রেশ পাওয়া যায়। আর ঢাকায় এসে আসলে সবাই যে যার মতো করে, কেউ কাউকে নিয়ে ভাবে না, সবাই যার যার মতো করে এই মানে একটা প্রফেশনাল লাইফ লিড করে। আর এখানে গ্রামের মানুষজন সবাই একে অপরের সুখে দুঃখে এগিয়ে যায়। এই যে একটা বন্ডিং, এটা আসলে গ্রাম ছাড়া মানে শহরে এই ফিলিংসটা আসে না। তো মামু সাহেব, আমি আপনার যে গ্রাম, এত সুন্দর গ্রাম, আমরা আসলে রিসর্টে বেড়াতে এসে আমরা রিসর্টের চাইতে বেশি যেটা এনজয় করছি আপনাদের গ্রামে হাঁটাহাঁটি, এবং ইটস জাস্ট বিউটিফুল, হ্যাভেনলি। আচ্ছা, আপনারা এই গ্রামের সবচেয়ে কী ভালো লাগে? আপনাদের এখানে জন্ম হয়েছে, এখানে আপনি বড় হয়েছেন, কী ভালো লাগে সবচেয়ে বেশি? আসলে এটা আমার জন্মস্থান, এখানে আসলে মানে সব কিছুই এখানকার আমার আসলে ভালো লাগে। স্পেসিফিকভাবে যদি বলতে চাই যে এখানে ওই শহরের তুলনায় গ্রামীণ যে জীবনযাপনের যে একটা এই আলাদা একটা ইয়ে আছে, টেস্ট আছে, এটা এখানে পাওয়া যায়, ফ্লেভারটা। গ্রামীণ সব কিছুই আমার ভালো লাগে। তো ভাই, আপনাদের এখানে গ্রামের এপাশে একদম বিরাট বড় একটা, অনেক বড় না, একটা বেশ বড় একটা রিসোর্ট তৈরি হয়েছে। এখন এই রিসোর্ট আপনাদের লাইফস্টাইলকে কীভাবে ইম্প্যাক্ট করেছে? আসলে এই রিসোর্টটা এখানে হওয়াতে আমাদের গ্রামের মানুষজন বা বহিরাগত অনেক লোকজন বিভিন্ন শহর থেকে এখানে আসে,
তারা এটা হচ্ছে যে তাদের জন্য একটা বিনোদন কেন্দ্র হয়েছে, আমাদের গ্রামের মানুষ যেন যেতে পারছে। তবে পাশাপাশি কিছু অব্লিগেশনও দেখা যাচ্ছে যে তারা কন্টিনিউয়াস একটা সাউন্ড তৈরি হয়, যেটা দিনে রাতে সবসময় চলতে থাকে। এতে মানুষের নামাজের সময় বলেন বা রাতে ঘুমানোর সময় বলেন, এই সময়টাতে একটু ডিস্টার্ব ফিল হয়। এগুলি সম্বন্ধে তাদের আর একটু সচেতন হওয়া উচিত। আসলে আমাদের নয়েজ পলিউশন নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। তো মামুন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, এবং আপনাদের গ্রামটা অসাধারণ সুন্দর, আমরা এনজয় করছি। থ্যাংক ইউ। আমরাও এনজয় করি এই গ্রামে থেকে, আমরাও প্রাউড ফিল করি যে এরকম সুন্দর একটা পরিবেশে আমরা থাকতে পারি, সব ফ্রেশ পাওয়া যায়। মানে গ্রামের মানুষজন সহজ সরল এবং সবার সাথে থেকে আমরাও খুব মানে গ্রামে থেকে খুবই আনন্দ মানে ফিল করি, ভালো লাগে, এনজয় করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাতারা যারা দেখবেন তারা জানবেন এটা হিজল গাছ নাকি হিজল গাছ। এটা জটা উচ্চারণ কি বোরকের জ হবে না যা হবে? হিজল গাছ। আচ্ছা, অনেক বছর পর দেখলাম। তো আমরা এই মামুন সাহেবের সাথে গল্প করে এখন গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। আর রিসর্ট সম্পর্কে উনি যা বলেছেন, এটা শুধু রিসর্ট না, এটা আমাদের বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে গাড়িতে হাইড্রোলিক হর্ন বাজাই সেটা ইলিগাল, কিন্তু আসলে এনফোর্স করা হয় না, যে যার মতো হর্ন বাজিয়ে যাচ্ছে। আমার মাঝে মধ্যে যখন রিক্সার পিছনে এসে হর্নটা মারে, আমার মনে হয় সাথে সাথে আমার প্রেশার কত উঠে যায়, মাঝে মধ্যে ঝগড়া হয়, আমার ইচ্ছা হয় নেমে যাই হোক, আর বললাম না কি ইচ্ছা হয়। তো যাই হোক, তেমনি রিসর্টগুলিতে এই যে মাইক বাজায়, ঠিক তার প্রপার্টিতে যারা আছে তারা এনজয় করবে এরকম একটু মিউজিক হলিতে হয়, তা না করে তারা এমন লাউড যে সমস্ত গ্রাম আশেপাশে সমস্ত এলাকায় তাদের ডিস্টার্ব হয়। একইভাবে আমরা যখন ওয়াজ মাহফিল করি, সেই ওয়াজ মাহফিলের শব্দ ততটুক দূরেই যাওয়া উচিত, যেটা শুধু যারা মাহফিলে অংশগ্রহণ করেছে তারাই শুনবে, এর বাইরে যাবে না। অথচ তা না করে আমরা শহরের 2-3 ব্লক এলাকা জুড়ে গ্রামে সারা রাত আমরা এই মাইক বাজাই, এবং সেখানে অন্য ধর্মের মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, কিন্তু কেউ তাদের জন্য কেয়ার করে না। আল্লাহ কি বলেছেন? নবীজিকে আমাদেরকে বলেছেন যে মানুষেরকে জোর করে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, অথবা যখন তারা ঘুমুচ্ছে তাদের ঘুম ভেঙে, অসুস্থ মানুষের, ছোট বাচ্চাদের ঘুম ভেঙে এই ওয়াজ শুনতে হবে। এটা কি কোনো কিতাবে আছে? আমি জানি না, তবে মনে করি এটা ইসলাম বিরোধী। আচ্ছা, এই ভদ্রলোক তিনি হাত দিয়ে, কোনো মেশিনপত্র ছাড়া, কোনো নিড়ানি ছাড়া হাত দিয়ে এর গোড়াগুলি একটু, মাটিগুলি একটু নেড়ে চেড়ে দিচ্ছেন। তারপরে মনে হয় তিনি সার দিবেন এখানে। এ তো ম্যানুয়াল, একেবারে ম্যানুয়াল লেবার, একা উনি নিজে করছেন। এটা বেশ বড় ক্ষেত। তাহলে যদি গ্রামে ঘুরতে চাই, কেন রিসোর্টে আসলাম? আসলে রিসোর্টে আসা হলো, এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারপরে একটা রুম নিয়েছি যেন টায়ার্ড হয়ে গেলে একটু রেস্ট নিতে পারি, এটাই, আর কিছু না।
এ বাবা এই বড়ই গাছকার একটা বড়ই কি খাওয়া যাবে নাকি? এই বড়ি গাছ বাবা বড়ই কি একটা খাবো নাকি? একটা একটা দুটো খাই। আচ্ছা পারমিশন দিয়েছে এই চাচার কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম। তারেক, তুমি কত বছর পরে এইভাবে গাছ থেকে বড়ই পেড়ে খাচ্ছ? দেশি বড়ই, তাও আবার তাও দেশি বড়ই 40-45 বছর পর আমি ঘন ঘন দেশে আসার ফলে একবারে অরিজিনাল দেশি বড়ই। আমার খাওয়ার সৌভাগ্য হয় মাঝেই মাঝেই। ও বড়ই গাছের কাটা, বড়ই খাইবা একটু কাটা খাইবেন, এরকম হয় নাকি? আমি চুরি করতে গেছিলাম তাও চুরি করতে গেছে পারমিশন না নিয়ে, অনুমতি না নিয়ে। পরে আমি পারমিশন নিয়েছি। ওই যে পাকা একটা আছে। খাও 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 খাও, তুমি খাও। মুকুল ভাই এই লালটা আরো মজা কিন্তু মিষ্টি। আমারটা এখনো খাওয়া হয়নি, খাবো আমি এখন। ওইরকম একটা খাইতে হবে। ছোটবেলা আমাদের গ্রামের বাড়িতে যে বড়ই ছিল সেম ফ্লেভার, গাছের নিচে বড়ই পড়ে আছে, এগুলো খেতে আরো বেশি মজা হবে। বাহ, কিছু মজা আপনার, মিষ্টি সেই মজা, সেই মজা। ইব্রাহিম ভাই কি বলো? সেই মজা, অসাধারণ। সেই মজা। সেই 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 ভাই এই যে বড়িটা খাইলাম 25 থেকে 30 বছর পরে এই রিয়েল যে বড়ির স্বাদ সেটা পাইছি। ছোটবেলায় সিরাজগঞ্জে নাই? হ্যাঁ আছে, আমি তো ধরেন সিরাজগঞ্জে ছোটবেলায় খাইতাম, সেই বড় হওয়ার পরে তো আর বড়ি গাছের কাছে যেতে পারি নাই, বুঝ হওয়ার পর থেকে বড়ি গাছের কাছে যেতে পারি নাই, হয় নাই, সে সুযোগ হয় নাই আর কি। কিন্তু এই যে হেভেনলি একটা টেস্ট পাইলাম আজকে, সেই শৈশবের একটা মানে স্মৃতি মনে পড়ে গেল। এখন ফারুক ভাইয়ের সাথে ঘুরলে কি লাভ দেখো? হ্যাঁ অফকোর্স, এটা তো লাভ লাভ আছে। অসাধারণ ভাই, এই 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 ফিলিংসটা বলে বোঝানো সম্ভব না, এটা জিভে বলবে এটা কেমন মজা। অসাধারণ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। এটা কি ভাই, পেঁয়াজ ফুল না কি ফুল? না, এটা হলো ধনিয়া ফুল। ও ধনিয়া ফুল। এই তো আমি কয়েকদিন আগে তো ওই কি বলে এটাকে, ওই চরসুর সাথে যা দেখলাম। তো এইটা আমাকে দিচ্ছ কেন তুমি? দিচ্ছি, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আপনারা উৎসব করেন সেই জন্য। ব্যালেন্সটাই দিতে ধনিয়া পাতা ফুল, সি সি সি। কিন্তু খাইতে কিন্তু খুব মজা। আমি জানি খেতে মজা, কিন্তু সময় লাগে, অসুবিধা কি? অসুবিধা ফুলটা ধনে পাতার ফুল। মৌমাছিরা ব্যস্ত, তারা মধু কালেক্ট করছে। বড়ে বর্তা, এটা বড়ে দেন, একটা বড়ই। পৃথিবীতে প্রাইভেসির বড়ই অভাব, বেচারা কোনো প্রাইভেসি নাই। তারা বড়ই খেয়ে মুগ্ধ, এই গ্রামে আসা সার্থক বড়ই খেয়ে। আসলে ইব্রাহিম ভাই আজকে মাশাল্লাহ এমন নায়ক নায়ক মনে হচ্ছে, তাকে একটা বিয়া করাই দিলে এখানে তো আমাদের লাঞ্চের অভাব হইতো না। বিয়া বাড়ির না, এটা তো লাঞ্চ করার জন্য বিয়ার খাবার, এটা সত্যি সত্যি বিয়া না। স্কুল মনে হয় না ভাবনা। আসলে এখানে গরু মাংস রান্না হচ্ছে, কি অসাধারণ সুগন্ধ এই মাংসের। এটা কি একটা স্কুল? হ্যাঁ, এটা একটা কি লক্ষণ দিয়া প্রাথমিক বিদ্যালয়। রাস্তা কোন দিকে? দুপুরের ক্রিকেট খেলা হচ্ছে স্কুলের মাঠে। খুবই ভালো লাগলো এই মাটির ঘর দেখে। তবে আমরা এই ছেলেদের কাছ থেকে পারমিশন নিয়েছি এখানে এসে আমরা শ্যুট করতে পারবো কিনা, কারণ আফটার অল এটা একটা প্রাইভেট প্রপার্টি এবং কখনোই পারমিশন ছাড়া আসলে শ্যুট করা অথবা ছবি তোলা উচিত না। তবে মনে হয় না এই বাড়িটা ইউজ করা হয়, কারণ যেভাবে ইউজ করা হয় এখনও, কারণ এই যে ওপেন হয়ে গেছে এটা তো ফিল করা হয়নি এখনও। এটা আসলে ডার্ট দিয়ে মাটি দিয়ে ফিল করার কথা। তো বাড়ির যে বাসিন্দা তার পারমিশন নিয়ে আমরা বাড়িতে ঢুকছি। এই মাটির ঘর এখন তো আসলে সবসময় দেখা যায় না। বাবা তুমি কেমন আছো? ভালো আছো? সে একটু লজ্জা পেয়েছে। আপনার এই মাটির ঘরটা দেখতে চাই একটু। আচ্ছা, তার এই যে এটা তো মনে হয় একটু করা দরকার, রিপেয়ার করা দরকার। রিপেয়ার করে না, যেটি হয়ে গেছে ফেটে গেছে এইভাবে। আমরা গরিব মানুষ গো আঙ্কেল। আচ্ছা, এই জন্য রিপেয়ার করা হয় না।
না দাম তো না গো আঙ্কেল না, আচ্ছা, গরিব মানুষ ওরা এটা মাটির ঘর কিন্তু ফ্লোরটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভিতরে কিন্তু সিমেন্টের যে বাড়ি সেরকমই মাটির দিয়ে লেপ দিয়ে। টাকা লাগে 1 লাখ টাকা লাগতেছে কি 1 লাখ টাকা লাগে কি জন্য? ওই লেফাইতে মানে মাটির ল্যাপ দিবে এই জন্য 1 লাখ টাকা লাগে? কিনা লো লাগবো সম্পূর্ণ কিনা আচ্ছা, মাটি আজকাল অনেক দাম। আচ্ছা আচ্ছা, কিনা স্যার যান ভিতরে যান, ও ভিতরে যাব? যান। আচ্ছা আচ্ছা, চলো যাই চলো যাই। ইচ্ছা করছে ভিতরে যান। ওয়াও ওয়াও, একদম এসি রুমের মতো, কিনা বিল্ডিং করে এসি রুমের মতো। হ্যাঁ, এই একদম এয়ার কন্ডিশন রুমের মতোই। বিল্ডিং করে থেকে আঙ্কেল আরাম আছে আমার। হ্যাঁ, আসলে তো বিল্ডিং গরম মতো আরাম, শীতের দিনেও এটা গরম থাকে এবং এবং গরমের দিনেও ঠান্ডা থাকে। বিউটিফুল বিউটিফুল। বসেন, এবং এই মাটির ঘরেও রেফ্রিজারেটর আছে। সবই আছে already। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবই আছে। এটা আরেকটা রুম। আর বাইরে কিন্তু আজকে পহেলা ফাল্গুন, বাইরে কিন্তু বেশ গরম পড়ে গেছে, কিন্তু এই ঘরে এসে মনে হচ্ছে আমি এয়ার কন্ডিশন একটা রুমে ঢুকেছি। হ্যাঁ প্রচুর শীত করে, ভীষণ কমফোর্টেবল। লেফাইতে লে আরো ওয়াও, সুন্দর হইতো, লেপাইতে পারলে? আচ্ছা, কষ্ট। লেপাইতে পারা বললাম মানে হলো মাটি দিয়ে লেপ দেয়া। মাটি কিনা তো সেই মাটি আবার কিনতে হয়। এই এই মাটি আপনার 1 লাখ টাকা বললেন, 1 লাখ টাকা বললেন কি দুইটা বাড়ি করতে, রিপেয়ার করতে নাকি? আমাদের দুইটা রুমই ও এই দুইটা রুমের জন্য 1 লাখ টাকা লাগে? সম্পূর্ণ 1 লাখ টাকা হিসাব প্রতি 1 লাখ টাকা। সুবহানাল্লাহ। এই পাশেটা কি আপনাদের এটা না? এটা আমার শাশুড়ি। আচ্ছা, আমি ভেবেছিলাম এখানে এখানে কেউ থাকে না, কিন্তু থাকে। তো এটা যে রিপেয়ার করা অথবা এটা যে আপনার মেনটেনেন্স এত বেশি এক্সপেন্সিভ, কারণ মাটি এদেরকে কিনে আনতে হয়, নিজেদের ক্ষেতের মাটি নাই, কাজে খুবই এক্সপেন্সিভ এগুলো রিপেয়ার করা। বেশি হইব না, কত বছর পুরনো? 30 বছরের। 30 এত হবে না? এটা আমরা নতুন বাড়ি করছি ওই বাড়ির থেকে আয়া। আচ্ছা, অন্য বাড়ি থেকে এসে এখানে নতুন বাড়ি করেছেন তিনি। ওকে, তো থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে বাড়িতে ঢুকে বাড়ি দেখার জন্য। থ্যাংক ইউ। এই যে লজ্জাবতী, একটু হ্যালো টোলো বলো আমাদেরকে, তোমার হাতে তো অনেক মজার মজার বড়ই। বড়িটা দেখি তো, তোমার নাম কি? কি? আচ্ছা, বড়িটা দেখো, তোমার বড়িটা তো খুব লোভনীয়। কি নাম? লজ্জা পাচ্ছে অনেক। ওয়াও, একেবারে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের পানির পাইপ, পানি আসছে বাড়ির ভিতরে। তো আমি এটা আমার কাছে নতুন কিছু না যে বাড়িতে পারমিশন চাইলেই সাথে সাথে ঢুকতে দেয়, তারপর কথা বলে, গল্প করে এবং ওপেনলি কথা বললো, খুবই খুবই ফ্রেন্ডলি। বা বাবা, গ্রামের 2 মোরল না মাতবর, কি বলবো তোমাদেরকে, মেম্বার সাহেব ভালো আছেন নি? পারমিশন নিয়ে ঢুকছি ভাই, বেডরুম পর্যন্ত গেছেন। বেডরুম নিয়ে গেছে, কি করবো। ভালো মানুষ, খুব ভালো মানুষ। চায়ের দোকানে এসছি একটা গ্রামের। চা কেমন ভাই? আচ্ছা, লাল চা। পুদিনা পাতার মতো কি জানি ছিল। ও, কোন একটা স্পেশাল পাতা দিয়ে তৈরি। তো এই দোকানের মালিক হলো ভাই। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জুয়েল হোসেন। মোহাম্মদ জুয়েল হোসেন। ভাই থ্যাংক ইউ, আপনার চা অনেক মজার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি ইউটিউব ফোন বার করেন, আমি দেখাই আপনাদের। আপনার ফোন আছে না? চিন্তায় পড়ে গেছে, বাবা আজকে তোমাকে খাবো না, ভয় পেও না, তোমার সৌন্দর্য এনজয় করছি। গ্রামের বাড়ির এই বিয়ের গেট থেকে খুবই খুবই লোভ লাগছিল। খবর নিলাম আজ শুক্রবার, আজ বিয়ে না, গেট সাজানো হচ্ছে। কাল শনিবার, কাল হবে গায়ে হলুদ, রোববার দিন বিয়ে। কাজে আমাদের কিসমতে এই বিয়ে নাই। আমরা আইসি দিকে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আসছি। আর ইব্রাহিম ভাই তো হাঁটতে পারতেছে না, নাল করে। এই জায়গায় বসে গল্প করবেন নি? তারেকের খুব শখ বট গাছের নিচে 2 মিনিট হলে গল্প করবে। গ্রামের বট গাছ, ব্রিজের গোড়ায়। ওয়াও, কি যে আরাম এই জায়গাটা গাছের নিচে। পানি সেচে এই পুকুরে মাছ ধরা হচ্ছে। তারেক দেখতে যাবে। এখানে কই মাছ আছে, কিন্তু একেবারে ছোট, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম। প্রতি বছর যেহেতু সেচে তারপরে মাছ ধরা হয়, কাজেই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায় না। আমাদের ছোটবেলা এক একটা পুকুরে পুকুর কখনোই সেচা হতো না, সেটা বছরের পর বছর
কিছু কিছু কই মাছ পাওয়া যেত 6 থেকে 8 ইঞ্চি লম্বা, একদম মোটা, বুক লাল। সেটা খেতে যে কি সুস্বাদু ছিল, এখন সেই কই আর নাই। তার প্রধান কারণ হলো এভাবে পুকুর সেচে তারপর আমরা ধরে ফেলি প্রতি বছর। এভাবেই বাস ভরে ভরে সবাই গ্রুপ হয়ে এসছে পিকনিক করতে এখানে পুবাইলে। তো এটা আমাদের রিসোর্টের রুম, সুইট। এটা আসলে 2টা বেড, 2টা রুম একসাথে, বারান্দাও আছে একটা। জামে মসজিদ, কিন্তু যেহেতু টুরিস্ট প্রচুর আসে, জুম্মার নামাজে আমাদের জায়গা নাই, ছাদে পড়তে হবে। ইমানের অঙ্গ, আমাদের জামাত পড়তে হবে ছাদের উপরে। আমাদের এখানে আছে লাঞ্চ বুফে, সালাদ, পোলাও উইথ বেরেস্তা, চাইনিজ শ্রিম্প ভেজিটেবল মনে হচ্ছে, আর মুরগির রোস্ট, আর গরু ভুনা, গরুর মাংস ভুনা। তো আমরা আজ এখানে এটা দিয়ে লাঞ্চ করব। এখানে এই লাঞ্চ বুফে 1100 টাকা জন প্রতি। খাবার ভালো ছিল। রোস্ট তো আসলে মজা করে একটু ডিফিকাল্ট, বাট গরুর মাংস, পোলাও, সবজি অনেক সুস্বাদু ছিল। কিন্তু 1100 টাকা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি দাম। একজন বললো যে, ও বান্ধবী এখানে বেড়াতে দেবেন আর একটু বেশি টাকা দেবেন না। রিসোর্টের যে ডেফিনেশন, সেখানে আপনার একটা থাকার জায়গা থাকবে, বিনোদনের ব্যবস্থা থাকবে, সেটা সুইমিং পুল ছিল এখানে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, রেস্টুরেন্ট, খাবার খারাপ না, প্লাস একটু ঘোরাফেরার জন্য জায়গা। এই রিসোর্টের ভিতরে না হলেও গ্রামটা অসাধারণ, আমরা এনজয় করেছি। আর ঢাকা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে। ভাই ভালোই লেগেছে আসলে। থ্যাংক ইউ মুকুল ভাইকে, ধন্যবাদ আমাদেরকে নিয়ে আসার জন্য। আমরা এনজয় করলাম 4 জন, 4 ভাই, 4 বন্ধু একসাথে একটা দিন। আর ভাই থ্যাংক ইউ, ভালোই কাটলো। আপনাকে ধন্যবাদ যে আমরা সবাই একসাথে আসতে পারছি, বিশেষ করে আমাদের চিফ গেস্ট তারেক ভাই, প্রধান অতিথি তারেক ভাই। আমি মুকুল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটা দিন আজকে উপহার দেওয়ার জন্য। অনেক ভালো লাগলো, আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা একসাথে সময় কাটাতে পারি, নিরিবিলি একসময় আসবো ঠিক আছে। ভালোই লাগাইছে ফারুক ভাই। মুরগির ডিম নাই, আপনি নেবেন? আমরা সেই মইজুদ্দিন চত্বরে চা খেতে। হাতের ভিডিও উঠবো ওখানে কিছু ইন্ডিয়ান আছে। চাপতে হবে, বাসে বাড়ি লেগে দেবো, চাপের বাসে বাড়ি লাগবো। ঢুকতে থাকেন।
আমি মেহমান না, আমি সাদা ভাত। আপনি সাদা ভাত আসতে, এই সাদা ভাত, ওই যে সাদা ভাত আপনার জন্য। এরকম শুরু করতে চাও?